আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এটা হলো তোমাদের দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার পরিণতি ও নাগরিকতা প্রশ্ন। তো চলো আমরা দেখে আসি যে তোমাদের এই সেটের প্রশ্নগুলো কি কি আসছে। ঠিক আছে, তো চলো এগুলো সবগুলো তোমার লেকচার গাইডে পাবা। তো আমরা শুরু করি এমসিকিউ দিয়ে, তারপরে তোমাদের সৃজনশীলগুলো দেবো। এই ভিডিওতে থাকবে এমসিকিউ প্লাস সৃজনশীল। ওকে, তো তোমরা দেখে নাও 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4, তারপরে 5, 6, এখান থেকে 7 শুরু, তারপরে 8 নাম্বার, 9, 10, 11, 12, 13। এই পৃষ্ঠায় 13টা এমসিকিউ আছে। কয়টা এমসিকিউ? 13টা এমসিকিউ। তারপরে দেখো আমরা দেখাবো তারপর 14 থেকে শুরু। ঠিক আছে, এই 14 নাম্বার, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। এইখানে 22টা। তারপরে আমরা 23 নাম্বার থেকে শুরু, 24, 25, 26, 27, 28, 29, 30। এই 30টা এমসিকিউ। ঠিক আছে, তো 30টা এমসিকিউ দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা কথা বলে রাখি, তোমরা শুধু এই এমসিকিউগুলো পড়ো না, এর পাশাপাশি তোমরা অন্য এমসিকিউগুলো একটু পড়ো, বুঝছো? যেগুলো একটু বোর্ডে বেশি আসছে এগুলো একটু পড়ো। শুধু এগুলো ফেরা যায় বা তো টেস্ট পরীক্ষাতে পাস করবা, কিন্তু এসএসসি থেকে তোমাদের কী হবে বলো তো? এই সময় কি আমি প্রশ্ন দিতে পারবো? হ্যাঁ, এই সময় আমি সাজেশন দিতে পারবো। সাজেশন থেকে তুমি কিন্তু হোপ কমন পাবা না। ঠিক আছে, তুমি আমি যদি মনে করি সাজেশন দিই 100% ভিতরে তোমার 50% বা 60% কমন পাবা, সম্পূর্ণ তো কমন পাবা না, বুঝছো? সেই জন্য তোমাদের কী করতে হবে, তোমাদের এই এমসিকিউর পাশাপাশি তোমরা যে বোর্ডগুলো একটু বেশি আসছে অথবা বিভিন্ন স্কুলে আসছে ওগুলো একটু বেশি করে পড়ো। ঠিক আছে, বিভিন্ন স্কুলে প্লাস বোর্ড এই প্রশ্নগুলো বেশি করে পড়ো। চলো তারপরে আমরা দেখব সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে তোমাদের 10টা দিতে হবে, একটু দেখে নাও। তারপর সৃজনশীল, এই ফিসটা কভার, তারপরে ফিসটা আসো। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবগুলো বুঝতে পেরেছো। তো এখানে যে কয়টা আছে তোমরা সবগুলোই তো বুঝছো। তো পরবর্তী বিষয়ে মানে কোন বিষয়ে তোমাদের পরীক্ষা হবে সেটা আমার কমেন্টে জানিয়ে দিও। তো আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা এই প্রশ্ন আসা থেকেও না, পাশাপাশি তোমরা একটু পড়ো, একটু এই পড়াগুলো শেষ করে তারপরে অন্য বোর্ডগুলো একটু পড়ো। ঠিক আছে, তো তোমাদের জন্য ভালো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার। বাই বাই, টাটা।